শিক্ষক পরিবারের লোক হিসাবে আমরা রামগঞ্জে অফিসে গিয়ে শিক্ষকদের আশ্বস্ত করেছি 161টি স্কুলের পাহারা দেওয়ার ব্যবস্থা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করবে ইনশাআল্লাহ। আমরা কোন ধরনের অপ্রীতিকর ঘটনা করতে দেই নাই, কারণ এখানে বিগত দিনে বিভিন্ন শিক্ষক দলবাজি করেছিল। তাদের পেশাগত দায়িত্বকে উপেক্ষা করে তারা বিভিন্ন ধরনের দলবাজি করার কারণে রামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে তাদের ব্যাপারে কিছু ক্ষোভের সঞ্চার সৃষ্টি হয়েছিল কতিপয় শিক্ষকদেরকে নিয়ে। তাই আমরা রামগঞ্জ বিএনপির নেতৃবৃন্দ শক্ত হাতে দমন করেছি, কারণ আমাদের সংগঠনের প্রত্যেকটি নেতা কর্মীদেরকে আমরা সতর্ক করে দিয়েছি, কোথাও কোনো জায়গায় কোনো ধরনের অশৃঙ্খল পরিবেশ হলে আমরা তাকে দল থেকে বহিষ্কার করব এবং আমরা সক্ষম হয়েছি তা করতে। তাই আমি আজকে বলবো, আজকে যে একটি সুন্দর পরিবেশ বিরাজ করছে, বিগত 17 বছর রামগঞ্জের মাটিতে এই রামগঞ্জ শিক্ষক সমিতি নিয়ে অনেক ধরনের টালবাহানা হয়েছিল, অনেক ধরনের অপ্রীতিকর কর্মকাণ্ড হয়েছিল। শিক্ষকদেরকে তাদের ভোটাধিকার প্রয়োগ থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছিল। আমরা 17 বছর দেখি নাই এই ধরনের ব্যালট বিপ্লবের মাধ্যমে শিক্ষক প্রতিনিধি নির্বাচন হতে। আমরা এবারই প্রথম ফ্যাসিস্ট স্বৈর শাসকের মাস্টার মাইন্ড খুনি হাসিনা বিতাড়িত হওয়ার পর বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। এই গণতন্ত্রের সুফল প্রত্যেকটি শ্রেণী পেশার লোক ভোগ করেছিল এবং তার রামগঞ্জের সর্বপ্রথম শিক্ষক সমাজ এই গণতন্ত্রের সুফল ভোগ করেছিল, আমি মনে প্রাণে বিশ্বাস করি। গত কিছুদিন আগে আমরা গার্লস স্কুলে আমাদের দিনব্যাপী ভোটের মাধ্যমে আমাদের এই নির্বাচন সম্পূর্ণ হয়েছিল। এই নির্বাচনটা অত্যন্ত গণতান্ত্রিক প্রক্রিয়া হয়েছিল। তাই আমি মনে করি ফ্যাসিস্ট যদি এই দেশে থাকতো তাহলে আজকে শিক্ষক সমাজ ভোটাধিকার প্রয়োগ করতে পারতো না, আজকে তাদের গণতান্ত্রিক চর্চা করতে পারে না। আজকে আমি মনে করি আগামী দিনে এই দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখতে শিক্ষক সমাজের ভূমিকা থাকতে হবে এবং শিক্ষক সমাজ হচ্ছে সমাজের একটি উঁচু জায়গার স্থান। তারা তাদের উঁচু জায়গাকে সমুন্নত রাখবেন বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সত্যের জয় হোক, অসত্যের পরাজয়, দুঃসহ বিশ্বের বিবেক, পলাতক শান্তি ফিরে আসুক আহত বাংলার প্রতিদিনের। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।